কালই আসছেন নতুন রাজ্যপাল, পরশু শপথ। কালই কলকাতায় আসছেন রবীন্দ্র নারায়ণ রবি। কাল সন্ধ্যে 6:25 চেন্নাই থেকে দিল্লি হয়ে আসছেন কলকাতায়। আর যেমনটা খবর পাওয়া যাচ্ছে, পরশু বেলা 12টায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন রবীন্দ্র নারায়ণ রবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, ইতিমধ্যেই প্রাক্তন আইপিএস অফিসারের রাজ্যপাল হয়ে এ রাজ্যে আসা নিয়ে বিভিন্ন আলোচনা তৈরি হয়েছে। এই মুহূর্তে তোমার কাছে কি খবর রয়েছে? কাল কখন আসছেন? দেখো, জানিয়ে রাখি যে কালকে সন্ধ্যেবেলায় কিন্তু তিনি এই রাজ্যে আসছেন এবং তার পরের দিন অর্থাৎ একদম ঠিক 11:30 থেকে 12টার মধ্যে তার একদম শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। চিফ জাস্টিস তাকে শপথ গ্রহণ পাঠ করাবেন এবং তার এই অনুষ্ঠানে অবশ্যই একদিকে নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীরও থাকার কথা, অন্যদিকে নিয়ম অনুযায়ী বিরোধী দলনেতারও থাকার কথা, অন্যান্যরাও থাকবেন। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এই RN রবি তিনি যে আসছেন 6:25 নাগাদ তিনি এই কলকাতা এয়ারপোর্টে তিনি আসছেন। অন্যদিকে কিন্তু সদ্য প্রাক্তন রাজ্যপাল তিনি 2:55 নাগাদ ঠিক এই রাজ্য থেকে তিনি ফিরে যাচ্ছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে RN রবি তিনি একদম চেন্নাই থেকে দিল্লি হয়ে কলকাতায় আসছেন এবং খুব স্বাভাবিক তিনি কিন্তু কড়া মাস্টারমশাই অর্থাৎ কড়া প্রশাসক হিসেবেই কিন্তু পরিচিত। তামিলনাড়ুর একজন রাজ্যপাল থাকাকালীন কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের সঙ্গে তার একাধিক সংঘাত হয়েছে, সেটা উপাচার্য নিয়োগ নিয়ে হোক বা বিল আটকে রাখা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অবশ্যই সেই সংঘাত সামনে এসছে। সেক্ষেত্রে RN রবি আসছেন কলকাতায়, এই রাজ্যের রাজ্যপাল হয়ে আসছেন, সদ্য নিযুক্ত রাজ্যপাল। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সম্পর্কে এবং এখানকার সমস্ত বিষয় নিয়ে কিন্তু তার হোমওয়ার্ক একেবারে পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে এবং সেই হোমওয়ার্ক নিয়েই কিন্তু তিনি আসছেন। এটাও ঠিক যে একদম যখন তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং সেই পরশুদিন হবে 11:30 হওয়ার কথা আছে এবং শপথ গ্রহণ অনুষ্ঠান রাজভবনেই হবে। আর অন্যদিকে জানিয়ে রাখি যে একদম রাজ্য এবং রাজ্যপালের মধ্যে যে কি ইকুয়েশন বা কি ধরনের তাদের যে সমীকরণ কি দাঁড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। তবে এটা ঠিক নতুন রাজ্যপাল কালকেই আসছেন কলকাতায়। ধন্যবাদ তোমায়। প্রাক্তন আইপিএস অফিসার, প্রাক্তন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই RN রবি বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলাবেন। তামিলনাড়ুতে বারবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সঙ্গে কেমন হবে তার সম্পর্ক? তুঙ্গে জল্পনা। বিধানসভা ভোটের মুখে আচমকাই রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন CV আনন্দ বোস। তার জায়গায় পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল করা হলো RN রবিকে। তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন, সেখান থেকে সরিয়ে তাকে পশ্চিমবঙ্গে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 1976 সালের কেরল ক্যাডারের IPS অফিসার ছিলেন রবীন্দ্র নারায়ণ রবি। দীর্ঘদিন CBI এ ছিলেন, তারপর কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। অবসর নেওয়ার পর 2014 সালে তাকে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান করা হয়। 2018 সালে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার পদে তাকে নিয়োগ করে কেন্দ্রীয় সরকার। 2019 সালে তাকে নাগাল্যান্ডের রাজ্যপাল পদে নিয়োগ করে মোদী সরকার। 2021 সালে তামিলনাড়ুর রাজ্যপাল হন তিনি। ইন্ডিয়া জোটের সদস্য দল DMK ও কংগ্রেসের জোট তামিলনাড়ুতে সরকার চালায়। পদে পদে তাদের জোট সরকারের সঙ্গে সংঘাত বেঁধেছে রবির। একাধিকবার রাজ্য সরকারের লিখিত ভাষণ পড়তে অস্বীকার করেছেন রবি। পাল্টা 2023 সাল থেকে স্বাধীনতা দিবসে রাজভবনের চা চক্র বয়কট শুরু করে স্টালিন সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাজ্যপাল রবিকে বরখাস্ত করার দাবিও জানিয়েছিল তামিলনাড়ু সরকার। এরপর বিধানসভায় পাশ হওয়া 10টি বিল রাজ্যপাল আটকে রেখেছেন বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলাও করেছিল স্টালিন সরকার। শীর্ষ আদালতের নির্দেশে চলতি বছরের গোড়ায় রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে বিলগুলিতে সই করেছিলেন রবি। এর আগে 2010 থেকে 2014 অবধি MK নারায়ণন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। তিনি ছিলেন IPS অফিসার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এর আগে 9 দশকের মাঝামাঝি রাজ্যপাল হয়ে এসেছিলেন TV রাজেশ্বর। তিনি ছিলেন CBI এর অবসরপ্রাপ্ত অফিসার। রাজ্যপাল পদে শপথ নিতে তিনি যেদিন কলকাতা পৌঁছন সেদিন জ্যোতি বসুর প্রতিক্রিয়া ছিল, শুনছি উনি IB-র গোয়েন্দা ছিলেন। গোয়েন্দাতে আমাদের আপত্তি নেই, ভালোই তো, অবসর জীবন রাজভবনে কাটাবেন। এবার ফের একবার এক প্রাক্তন IPS অফিসারকে রাজ্যপাল হিসেবে পেল পশ্চিমবঙ্গ। হাই ভোল্টেজ বিধানসভা ভোটের আগে RN রবি পশ্চিমবঙ্গে আসছেন। তৃণমূল সরকারের সঙ্গে নতুন রাজ্যপাল RN রবির সম্পর্ক কেমন হবে? সুসম্পর্ক না সংঘাত? বিধানসভা ভোটের আগে এই প্রশ্নগুলোই এখন জোরালো। ABP আনন্দ। কালই রাজ্যে রবির উদয়। বিদায় বেলায় বস সাক্ষাতে মুখ্যমন্ত্রী। ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকেই সরাসরি আলিপুরে গিয়ে হঠাৎই সাক্ষাৎ। আলিপুরের সৌজন্যে মুখ্যমন্ত্রী সদ্য প্রাক্তন রাজ্যপালের সাক্ষাৎ সময়ের আগেই সরানো হয়েছে। অবিচার হয়েছে CV আনন্দ বোসের সঙ্গে। বাংলায় আবার আসার আমন্ত্রণ জানিয়ে
সাক্ষাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি একটু কথা বলতাম। ডাকো যেহেতু কালকে চলে যাচ্ছেন, তাই ওনার সাথে অনেকদিন একসাথে কাজ করেছি। ওনার ছিল, আমি চিনি, তাই বাংলার শিষ্টাচার হিসেবে আমি তার কামনা করে এবং তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, 5 ইয়ার টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগে যেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার আমি ওনাকে বলে এসেছি এবং আবার অনুরোধ করেছি যে আপনি বাংলায় এতদিন ছিলেন, বাংলাকে ভালো বোঝেন, আপনি বাংলায় আবার আসুন। উনি তো, আমি ফ্লাইটও দিয়েছিলাম তো গভর্নমেন্টের, যে ফ্লাইটে বাগডোগরা যাবেন বলে ওনার প্রোগ্রাম শিডিউল ছিল। উনি তো যেতে পারেননি একটাই কারণে, কারণ সেই দিনই ওরা ডিসিশন নিয়ে সরিয়ে দিলেন না। আমরা তো গভর্নমেন্টের ফ্লাইটটা ওনাকে দিয়ে রেখেছিলাম এবং উনি বুকও করেছিলেন, কিন্তু সেখান থেকে ওনাকে মেসেজ দেওয়া হলো বাগডোগরায় না গিয়ে দিল্লি যেতে। তখন ওনাকে রাখাই হয়নি এবং ইনজাস্টিস করছিল, ইনজাস্টিসের কেন পক্ষে। সুতরাং নিজের মর্যাদা নিয়ে উনি হোটেলে থাকতে চেয়েছিলেন। তখন আমি বললাম যে আপনি হোটেলে কেন থাকবেন, আমার আছে এবং এটা হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তি, সবাই থাকে না, এটা ডিপ্লোম্যাটদের জন্য। এবং এখনও তো নতুন রাজ্যপাল শপথ নেননি, উনি এখনও রাজ্যপাল আছেন। সুতরাং আমাদের অতিথি হিসেবে আপনি প্লিজ থাকুন এখানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.